সুবহানাল্লাহ। তো জিয়ারত করে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর হাবিব পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নিজেও করেছেন, সাহাবীরা করেছে, আমাদেরকে করতে বলেছে। তো জিয়ারত করা এটা সুন্নত, এটা আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তো আপনি জিয়ারতকে পূজা বলার সুযোগ আছে? নাই। কথা বলেন, সুযোগ আছে? নাই। অভিশাপ আল্লাহর ওলিয়ার গজব। কতদিন আগে নদী কেন ডাইরেক্ট মন্দির পাহারা দে, মাজার ভাঙ্গের মন্দির পাহারা দেন নামাতে, ঠিক নেবে ঠিক নবুজের দের উস্তাজর মায়ের হতে ইম বুঝিল রামসালা। কথা বলে না, ঠিক নেবে ঠিক? সাম্প্রতিক অনেক বুজুর্গ নেককার পুণ্যবান আল্লাহর ওলির মাজার ভাঙছে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? যেহেতু গুম ভাঙ্গে রেখে বেগুম বন্ড নেই ভিতর গো কে আল্লাহর ওলি নাই নে, এইবার বদদোয়া আছে না নাই? অভিশাপ উড়িব হেক্তারি মহল্লা আন না, আল্লাহর গজব শুরু হত দেয় না, দেখবেন তো সামনে কি দশা। এই জন্য আল্লাহর আউলিয়া কেরামের শানে গুস্তাখি এবং বিয়াদবি করার কোনো সুযোগ নাই। আপনি যা দেখছেন, ভুল দেখছেন, শরীয়ত বিবর্জিত দেখছেন, এগুলা নিয়ে আপনি প্রতিবাদ করেন, এগুলা না করার জন্য বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি একজন ওলির দরবারে কেউ বিয়াদবি করতেছে সেটা দেখায় আপনি আরেকজন ওলির দিকে খারাপ আঙ্গুল তুলবেন, আরেকজন ওলির মাজারে গিয়ে ভাঙবেন, এটা কখনো ইসলাম সমর্থন করে না।